আসসালামু আলাইকুম। আজকে আমরা সিসিএনএ যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো সুপারনেটিং। সুপারনেটিং হলো একদম সাবনেটিং এর জাস্ট অপোজিট অফ সাবনেটিং। সাবনেটিং এ আমরা যেমন একটা বড় নেটওয়ার্কে ছোট ছোট ভাগে ভাগ করেছি, সুপারনেটিং হবে অনেকগুলো ছোট নেটওয়ার্কে কিভাবে আমরা একটি বড় নেটওয়ার্কে ক্রিয়েট করতে পারি। The supernetting কি? Supernetting is a process of combining small networks to convert into large network. অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্কে কিভাবে একটা লার্জ নেটওয়ার্কে আমরা কনভার্ট করতে পারি। It reduces the lines of routing table. আমরা রাউটিং টেবিল রাউট করেছি, রাউট করার সময় আমরা এই কোর্সে দেখেছি যে রাউটিং টেবিল মেইনটেইন করে অনেকগুলো সাবনেটের মধ্যে। তো আমরা যদি অনেকগুলো সাবনেট থাকে, সেই সাবনেটগুলোকে যদি একটা বড় লার্জ নেটওয়ার্কে আনতে পারি, তখন কি হয়, আমার রাউটিং টেবিলে যে ছোট ছোট সাবনেটগুলোর জন্য যে ডিফারেন্ট ডিফারেন্ট লাইন থাকবে, তখন সেই লাইনগুলো থাকবে না, তখন একটি একটি রাউটিং লাইন থাকবে, সেটা হলো একটা বড় নেটওয়ার্কটার। অলসো নোন অ্যাজ প্রিফিক্স অ্যাগ্রিগেশন। মানে প্রিফিক্স অ্যাগ্রিগেশন বলতে বোঝাচ্ছি যে অনেকগুলো প্রিফিক্স, যে সিআইডিআর প্রিফিক্স আছে, সেই প্রিফিক্সের সমষ্টিগত যে একটা মানে যোগ করলে বা এক করলে যে সিআইডিটা থাকে সেইটা। অনেকগুলো রাউট এগ্রিগেশন, যেহেতু আমরা একটু আগে যে টপ পয়েন্টটায় পড়লাম যে রাউটিং টেবিলটা, তখন ছোট ছোট সাবনেটিং এর রাউটিং টেবিল হিসেবে, রাউটিং কমান্ড হিসেবে থাকে না বা লাইন হিসেবে থাকে না, তখন একটি সমষ্টিগতভাবে একটা মানে টোটাল সামারাইজ হিসেবে থাকে একটা বড় নেটওয়ার্কের যে রাউটিং যে লাইনটা বা রাউটিং যে টেবিলে যে এন্ট্রিটা সেটা থাকে। সেটাকে আবার রাউট সামারাইজেশনও বলা হয়, যেহেতু আমরা যে বললাম যে সামারাইজ করে আমাদের যে সুপার নেটিংটার কাজ হলো আমার যে পুরা নেটওয়ার্কটাকে, ছোট ছোট নেটওয়ার্কটাকে সামারাইজ করা। তাই যে যখন আমরা নেটওয়ার্ককে সামারাইজ করব, তখন আমরা আমরা বুঝে নিতে পারি যে আমাদের রাউটটাও সামারাইজ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই হলো আমার একটি নেটওয়ার্ক। এইখানে একটা বিটিসিএল আমরা দেখি, বিটিসিএল মানে বাংলাদেশের যেখান থেকে আমরা মাদার ব্যান্ডউইথ পেয়ে থাকি, সেই বিটিসিএল। তারপর থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আইএসপিতে দেয়, তো সেখানে যে আইএসপি, সেখানে একটা আইএসপি আছে, যে আইএসপি লাইন, এবং আইএসপি দুটো ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট ওয়ান এবং ক্লায়েন্ট টু। ক্লায়েন্ট ওয়ানের আন্ডারে আবার আমার কতগুলো আমার নেটওয়ার্ক আছে, সুইচ আছে, সুইচগুলো কতগুলো ল্যানের সাথে কানেক্টেড, তার মানে প্রতিটা সুইচ একটি নেটওয়ার্ক। এখানে এই সুইচটা যদি আমরা দেখি, এই ক্লায়েন্ট ওয়ানের এখানে কি আছে, 192.168.1.0/29, 192.168.1.29, 192.168.1.16/29, 192.168.1.24/29। তার মানে এখানে /29 এর চারটি নেটওয়ার্ক করা আছে, ছোট ছোট সাব নেটওয়ার্ক করা আছে। তা আমরা যদি এখানে দেখি এখানে একটা মিল যদি খুঁজে পাই, যে আমরা সুপারনেটিং করার সময় আমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা যে সাবনেট আছে, সেই সাবনেটের কত অক্টেট পর্যন্ত আমরা সিমিলারিটি পেয়ে থাকি। তো আমরা যদি এই 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 সাবনেটগুলো দেখি, তাহলে এই সাবনেটে দেখা যাবে যে 192.168.1 পর্যন্ত আমরা একটা সিমিলারিটি পাই। তা আমরা এখানে লিখে রাখি 192.168.1, 192.168.1, কারণ এইটা এই চারটার সাবনেটের এই 3 অক্টেট পর্যন্ত সবগুলো সমান। ডিফারেন্ট হলো এই লাস্ট অক্টেটটা। তো এখানে লাস্ট অক্টেটে কি আছে, 0, তার মানে এখানে আমি 8টাই 0 দিলাম, 8 বিট 0। এখানে আছে 8, তার মানে 0 1 2 4 8, এখানে 1 দিলাম, 0 0 0 0 1 0 0 0। এরপর আছে 16, তার মানে 0 0 0 1 0 0 0 0 16, 1 2 4 8 16। এরপরে আছে 24, 1 2 4 8 16, 16 প্লাস 8 24, 0 0 0 0। এখন আমরা এই অক্টেট পর্যন্ত তো আমরা জানি যে সবকিছু মিল, তো আমরা লিখে রাখলাম 192.168.1। এখন আমার দেখতে হবে যে এই অক্টেটের কোনগুলো মিল আছে। যদি সবগুলোই 0 হয়, তখনই শুধু আমি লিখতে পারবো 0। যদি সবগুলোই 0 না হয়, তাহলে যদি কোনোটা 1 থাকে, তখন সেটাকে আর মিল ধরবো না, তখন সেটাকে ধরবো অমিল। তার মানে যখনই আমরা দেখবো যে কোনো বিটের মিল নেই, সেইখানেই আমরা আমাদের ম্যাচিং প্রসেসটায় স্টপ করে দিব। তা আমরা দেখি প্রথম বিটে আমার 0 0 0, সবগুলোই 0। আমরা এর পরের বিটে গেলাম, 0 0 0 0 0, সব 0 0 পেলাম। তারপরের বিটে গেলাম 0 0 0 0 0 0, সবগুলোই 0। এর পরের বিটে গেলাম 0 0 1, তার মানে এখানে একটা 1 পেয়ে গেছি, আমরা সিমিলারিটি পাইনি। এখানে যদি 1 1 থাকতো, তাহলে আমরা সিমিলারিটি নিতে পারতাম। যেহেতু এখানে চারটা বিটের দুটো সিমিলার, আবার বাকি দুটো ডিফারেন্ট, সেহেতু আমরা এখানে স্টপ করে দিব। স্টপ করে দেখবো যে এত পর্যন্ত যে আমরা করলাম, সেই বিটগুলোর কাউন্ট কত হয়। সেই বিটগুলোর কাউন্ট হলো 0, কারণ তিনটাই 0 আছে। আমরা লিখলাম 0, এবং এটা কত বিট পর্যন্ত গেল, 24, এখানে 3 অক্টেট মানে 24, 26,
25, 26 and 27, তার মানে আমার স্ল্যাশ হবে 27 নেটওয়ার্কে। তো এইটাই হলো আমার প্রথম এই চারটা নেটওয়ার্কের জন্য সুপার নেটিং নেটওয়ার্ক হলো 192.168.1.0/27। এবার আমরা যদি ক্লায়েন্ট 2 দেখি তখন কি হয় দেখুন, 192.168.1.32, ঠিক সিমিলারিটি 40, 48, 56, তার মানে আমার ফোর্থ অক্টেটেই আমার ডিফারেন্সিয়েটগুলো আছে। তো আমি কি করলাম, 3 অক্টেট পর্যন্ত আমি লিখে রাখলাম 192.168.1। এরপর দেখুন 4 অক্টেটের প্রথমটা কি হচ্ছে 32, দেখলাম প্রথম অক্টেটটায় প্রথম বিট আমার 000 মিললো, তারপরের বিটে গেলাম 00000 মিললো, এর পরের বিটে যখন আমরা গেলাম তখন দেখলাম এখানে 11111, তার মানে এটাও মিললো। তারপরে মিললো না, যখনই 0 আসলো তার মানে আমি এটা ভেবে নিলাম এখানে একটা 0 আছে, 0 0 আছে, 000, তার মানে সবগুলোই 0, শুধুমাত্র এখানে একটি 1 আছে। তো যদি আমরা কাউন্ট করি এবার 0 মানে 1 2 4 8 16 32, এখানেই সেই 32টা আছে। তো লিখলাম 32 স্ল্যাশ কত আগের মতোই 27, কারণ 3 বিট পর্যন্ত আমরা নিতে পেরেছি। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আমার বিটে কোনো 0 এবং 1 থাকে তখন এটার ফাইনাল বিট হবে 0। সুপারনেটের ফাইনাল বিটটা আসবে 0, শুধুমাত্র সবগুলো যখন 1 তখনই 1 হবে। যদি এর মধ্যে কোনো 0 থাকে তখন সুপারনেটের যে সুপারনেটের জন্য আর সুপারনেটিং এর জন্য আমরা যে নেটওয়ার্ক আইডিটা ক্রিয়েট করবো সেটা তখন 0 হয়ে যাবে। তো সেই হিসাব যদি করি তাহলে এখানে বাকি এই চারটার সবই, এই 5টার সবই 0, আর এখানে আছে 3টা বিট পর্যন্ত আমরা আসতে পেরেছি সিমিলারিটি করে, তাই 3টা বিট পর্যন্ত আমরা নিব /27, যেহেতু আমার থার্ড অক্টেট পর্যন্ত 24 বিট, তারপর 25, 26, 27। তো এই আমরা পেয়ে গেলাম সুপারনেটের দুটো বিট 192.168.1.0/27 এবং 192.168.1.32। তো আমরা লিখে রাখলাম এখানে এই দুটো ক্লায়েন্টের জন্য সুপারনেটিং আমরা পেলাম, ক্লায়েন্ট 1 এর জন্য পেলাম 192.168.1.0/27, এটা এখানে লিখলাম, এবং ক্লায়েন্ট 2 এর জন্য পেলাম 192.168.1.32/27, এটাও আমরা এখানে লিখলাম। এখন এই দুটার মধ্যে যদি আমি সুপারনেটিং করতে চাই তখন আমার দেখি আমরা এখানে থার্ড বিট পর্যন্ত এখানেও এক সিমিলারিটি, ডিফারেন্টটা হলো আমার ফোর্থ বিটে। তো ফোর্থ বিটটা আমরা লিখলাম 00000, এটা সবগুলো 0 থাকবে। এখানে 32 বিট, তো 0001 00000 1 2 4 8 16 32। এখন যদি আমরা সামারাইজ করি, মিল করার চেষ্টা করি, তাহলে এই 3টা বিট 3টা অক্টেট সবসময় সমান লিখে রাখলাম। এরপরে কি দেখুন, প্রথম বিট মিললো, তারপরের বিট 00 মিললো, তারপরের বিট 01 হয়ে যাবে কি, আমরা জানি 01 হলে 0 হবে, এবং পরে সবগুলোই তো 0, তার মানে আমার আসছে 192.168.1.0 স্ল্যাশ কত হবে, কারণ দুটো বিট পর্যন্ত আমরা যেতে পেরেছি, তার মানে 24, 25, 26/26, তার মানে আমার পিটিসিএল আসে 26। এখন যদি আমি কোনো রাউট চালাতে চাই এখানে, তখন আমরা কি করব, আমরা বিটিসিএল এর যে রাউটিং এ আছে সেখানে যদি আমরা শুধুমাত্র 192.168/26 দিয়ে কোনো রাউট চালিয়ে দিতে পারি, তখনই আমরা সেই রাউটটা এখানে টোটাল আইএসপির উপর দিয়ে সোজা ক্লায়েন্টের উপর দিয়ে চলে যাবে। তার মানে আমার রাউটিং এর জন্য এখানে এক্সট্রা যে রাউট টেবিলের মধ্যে যে এই এতগুলো যে ক্লায়েন্ট সেগুলো লেখার দরকার নেই। আবার এই আইএসপি কে যখন আমি ক্লায়েন্ট 1 এর কোনো রাউট করাতে চাবো তখন যদি আমি লিখে দিই 192.168.1.0/27, তখন সেই রাউটটা আমার এই চারটা যে রাউটিং যে আমার সাবনেটওয়ার্ক আছে সেখানেও সেই রাউটটা অ্যাপ্লিকেবল বা অ্যাক্টিভ থাকবে। সিমিলার ওয়েতে এই আইএসপির জন্য সেম, ক্লায়েন্ট 2 এর জন্য সেম যে অ্যাক্টিভ থাকবে। তো আমরা এখানে যেটা দেখলাম এখন যে রাউটিং টেবিলটা সুপারনেটিংটা কিভাবে করতে হয়, সুপারনেটিং করার একটা সামারাইজ এবং সুন্দর একটা উপায় হলো যে আপনি সবসময় যতগুলো আপনার সাবনেটিং আছে সেই সব সাবনেটিং গুলোকে দেখবেন যে কত বিট বা কত অক্টেট পর্যন্ত সিমিলারিটি আছে, স্ট্রেট ওই সিমিলারিটি গুলো লিখে রাখবেন। তারপরে যে অক্টেটটা থাকে, যে অক্টেটে আপনার সিমিলারিটি নাই সেই অক্টেটটাকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন, এবং কনভার্ট করার পর তারপর তাকে ম্যাচিং করানোর চেষ্টা করবেন। যদি 0 থাকে, সবগুলো 0 থাকে তখনই 0 হবে, সবগুলো 1 থাকলে তখনই 1 হবে। যদি একটা কোনো 0 হয়ে যায় তখন ওইটার সুপারনেটিং যে ভ্যালুটা সবসময় 0 থাকবে। তার মানে 01 will be 0, 00 will be 0 and 11 only 11 will be 1। এইভাবেই আমাকে সুপারনেটিংটা ক্যালকুলেট করতে হয়। তো আজকে এই পর্যন্ত সুপারনেটিং এর যে
টিউটোরিয়ালসটা আজকে এই পর্যন্তই থাকলো। আপনার যদি কখনো কোনো অংশে বুঝতে অসুবিধা হয় বা কোনো পার্টে বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার যে কনফিউশনটা আছে সেটা আরও সুন্দরভাবে ডেসক্রাইব করে আপনার কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।